আমাদের ভালো লাগাগুলো হারিয়ে গেলেও আমাদের ভালো থাকতে হয়। কখনো কখনো অনেক বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকার পরও শূন্য হাতেই ফিরতে হয়। এই পৃথিবীতে কেউ আপনার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে তার প্রয়োজন হচ্ছে। তর্ক করবার ইচ্ছে থাকলে জ্ঞানী লোকের সঙ্গে করো, জিততে না পারলেও শিখতে পারবে। মুখের ওপর সত্যি কথাটা বলতে শুরু করুন, দেখবেন তাতে ধীরে ধীরে লোকেরা আপনার কাছ থেকে সরে যেতে শুরু করবে। আর যারা তারপরেও থেকে যাবে তাদের নিয়েই নিজের পৃথিবীটা গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। কিন্তু কখনো একে কেনা যায় না, শুধু খুঁজে নিতে হয়। যখন সুখে থাকবেন তখন ঈশ্বরকে ভুলবেন না, আর যখন দুঃখে থাকবেন তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। বড় লোকেদের ঈশ্বর দরকার, কারণ ওটা ছাড়া তাদের সব কিছুই আছে। আর গরিব লোকেদের ঈশ্বর দরকার, কারণ ওটা ছাড়া তাদের আর কিছুই নেই। সৎ মানুষের দুটো জিনিসের সাথে লড়তে হয়, এক হলো দারিদ্রতা, আর অন্যটি হলো দুষ্ট মানুষের চক্রান্ত। আপনি যদি সুখ চান তবে রাত জাগবেন না, আর যদি শান্তি চান তবে দিনে ঘুমাবেন না। ধৈর্যের অভাবের জন্য অনেক বড় বড় কাজ নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে তারাই তো সবচেয়ে বেশি সুখী, যারা তাদের জীবন নিয়ে কোনো অভাব অভিযোগ রাখে না। আমি তাদের কথাই বেশি করে শুনি যারা আমায় প্রশংসা করে এবং ভালোবাসে। কিছু কিছু মানুষ আছে, তারা আপনার উন্নতি দেখে হিংসা করে। একটা কথা মনে রাখবেন, জীবন আমাদের অনেক ভালো ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদের ভালো জীবন উপহার দেয়। যারা আপনার উন্নতি দেখে খুশি হয়, তারা আবার আপনার বিপদ দেখে দুঃখ পায়। তারাই হলো আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। অনেক মানুষ আছে সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই। ভালো সময় আসার আগে সময়টা একটু বেশিই খারাপ হয়। জীবনের সব কিছুকে সহজভাবে নিতে জানলে জীবন কখনোই দুঃসহ হয়ে ওঠে না। জীবনে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না। এই দুঃখই মানুষকে সুখ খুঁজতে উৎসাহী করে। প্রিজম হলো অনেকটা সিঁড়ির মতো, আর ভাগ্য হলো লিফটের মতো। নিজের প্রতি সৎ থাকা, নিজের উপর বিশ্বাস রাখাই সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। দেখবেন যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে ওঠে। এই জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো কাউকেই পাবেন না। সফলতার গোপন সূত্রটাই হচ্ছে যে কোনো সুযোগের জন্য তৈরি থাকা। ছাতা আর মন তখনই কাজ করে যখন তারা খোলা থাকে, আর বন্ধ থাকলেই দুটোই বোঝা মনে হয়। ভেঙে পড়া মানুষগুলো একবার শক্ত হয়ে গেলে পাথরকেও হার মানায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। আপনি যতই জ্ঞানী হন, বিপদে পড়লে মানুষ চিনতে পারবে না। কেউ হঠাৎ বড়লোক হয়ে গেলেও ভদ্রলোক হতে পারে না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। নিজের প্রশংসা নিজে না করে অন্যের উপর নির্ভর করুন। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়,
অর্থাৎ সে নিজে জ্বলে, অন্যকে আলোকিত করে। যদি কখনো দেখেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তবে তাকে একদম বিরক্ত করবেন না। এই জীবনে হতাশ হবার কোনো কারণ নেই, কারণ ভালো সময় আসার আগে সময়টা একটু বেশিই খারাপ হয়। গুণ আর দোষ দুটোরই মূল্য আছে, পার্থক্য শুধু একটাই, গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ করলে মূল্য দিতে হয়। অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব খুবই ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। এগিয়ে যান, কিন্তু মেপে দেখবেন না কতটা এগিয়েছেন, তাহলেই পিছিয়ে পড়বেন। সবসময় নিজের মতো করে জীবন কাটানোর চেষ্টা করুন, কারণ পরের কথায় তো সার্কাসের বাগন আছে। আমাদের জীবনে এমন একটা হাত দরকার, যে হাতটা বলবে, চিন্তা কিসের, আমি তো আছি। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। কিছু কিছু পছন্দের মানুষের সাথে অল্প কিছুক্ষণ কথা বললেই সারাদিন ভালো কাটে। অস্থিরতা শুধু সমস্যার সৃষ্টি করে, সমাধান খুঁজতে গেলে আগে স্থির হতে হয়। আবহাওয়ার সাথে পরিবর্তন হওয়াটা সহজ ব্যাপার নয়, তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। যখন অন্যকে বোঝানো কঠিন হয়ে ওঠে, তখন নিজেকে বোঝানোই বুদ্ধিমানের কাজ। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। ভগবান বলেছেন, আপনি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, আপনার জন্য কতজন খুশি সেটাই বড় কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।